দিনভর নানা জায়গায় ঘটে যাচ্ছে নানা ঘটনা। তার মধ্যে এমন কিছু ঘটনা থাকে যেগুলি রীতিমতো উঠে আসে সংবাদ শিরোনামে, চলে চর্চা, আলোচনা। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি ঘটনার কথা জানাবো। বিয়ের মাত্র 8 মাসের মধ্যে জেলবন্দি হতে হয়েছিল নববধূ জবা রানী সরকারকে। দীর্ঘ 6 মাস পর অবশেষে মুক্তি। কান্নায় ভেঙে পড়ে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানালেন তিনি। জানা গেছে, বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা জবা রানীর বিয়ে হয় কোচবিহারের শীতলকুচি নগর লালবাজার এলাকায় বাসিন্দা দেবাশিস সরকারের সঙ্গে। পরে পুলিশ তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে পাকড়াও করে এবং আশ্রয় দেওয়ার অভিযোগে স্বামীকেও গ্রেপ্তার করে। পরে 1 মাস পর স্বামী মুক্তি পেলেও জেলেই থাকতে হয় জবা রানীকে। পরে নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন করার প্রায় 6 মাস পর মুক্তি পান তিনি। বাংলাদেশি মহিলা জবা রানী সরকার কি বলছেন শুনবো। আমি একজন বাংলাদেশি। ছোটবেলার থেকে আমি এখানে বড় হয়েছি। যখন আমার বয়স 6 বছর তখন বাবা মা আমাকে এখানে রেখে গিয়েছিল। ইন্ডিয়াতেই তখন থেকে বড় হয়েছি। ধূপগুড়িতে আমার আত্মীয় ছিল। ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। আরও অনেক দূরসম্পর্কে আত্মীয় ছিল, তাদের বাড়িতেই ছোটবেলা থেকে বড় হয়েছি। তারপর নগর লালবাজার, শীতলকুচি নগর লালবাজার বিয়ে হইলো আমার। বিয়ে হওয়ার 8 মাস পর হঠাৎ বাড়িতে পুলিশ আসে। পুলিশ আসার পর থানায় গিয়ে জানতে পারলাম। বিয়ে হওয়ার কতদিন হলো? বিয়ে হওয়ার 8 মাস হইলো। আচ্ছা, 8 মাস হলো। তারপর হঠাৎ বাড়িতে পুলিশ আসলো। পুলিশ এসে কি বলে? পুলিশ এসে ডাইরেক্ট আমাকে তো বললো যে আমি বাংলাদেশি বলেই উঠায় নিয়ে গেল। থানায় গিয়ে বাংলাদেশি কেস দিল আমাকে। আচ্ছা, আপনাকে একাই নিয়ে যায়? না, আমার স্বামীকেও নিয়ে গেছিল। আচ্ছা, আমাদের দুজনকেই নিয়ে গেছিল। তারপর যে কি হলো? তারপর থানায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর চিয়েতে অ্যাপ্লিকেশন করলাম। চিয়েতে অ্যাপ্লিকেশন করার পর হাইকোর্ট থেকে আমাকে বেল দিল। আচ্ছা, আপনি ক মাস জেলে ছিলেন? জেলে 6 মাস ছিলাম। 6 মাস। আর আমার স্বামী 31 দিনেই বেল হয়ে গেছে। কবে ছাড়া পেয়েছেন? গতকালকেই ছাড়া পেলাম আমি। আচ্ছা, দীর্ঘ 6 মাস পর। কিভাবে এই ছাড়া পাওয়ার প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হলো? সিএ অ্যাপ্লিকেশন করছিলাম, সিএর মাধ্যমেই হাইকোর্ট থেকে আমাকে বেল দিয়েছে। তো ধন্যবাদ কেন্দ্রীয় সরকারকে, অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাকে এত ভালো একটা দিন দেখিয়েছে। তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। স্বামী দেবাশিস সরকার জানান, গত 6 মাস তাদের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। বর্তমানে স্ত্রীর মুক্তিতে স্বস্তি ফিরেছে পরিবারে। কি বলছেন তিনি শুনবো। বাংলাদেশি নাগরিক হওয়ার জন্য ওকে জেলে নিয়ে গেছিলো আমাদের রাজ্য সরকারের পুলিশ। বিগত 2013 সাল থেকে ইন্ডিয়ায় বসবাস করে। ঠিক আছে, আমাদের কেন্দ্র সরকারের আগেই একটা আইন ছিল 2014 আগে যে সমস্ত হিন্দুরা আসবে তারা সিএতে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, আমরা তখন করি নাই অ্যাপ্লিকেশনটা, আমরা করবো ভাবতেছিলাম। রাজ্য সরকার বিভিন্ন কথা বলতেছিল সিএতে করলে নাকি এনআরসিতে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, এনআরসিতে নিয়ে যাবে। আমরা এইসব চিন্তা ভাবনা করে সিএতে অ্যাপ্লাইটা করি নি। আচ্ছা, আমরা ভুল বিভ্রান্ত রাস্তায় গিয়েছিলাম। আগে যদি সিএতে অ্যাপ্লাইটা করতাম আমরা, তাহলে আজকে আমাদের এই জেলে যাইতে হইতো না। আপনাদের বিয়ের কতদিন হলো? বিয়ে মোটামুটি আমাদের 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর। কতদিন আগে যে পুলিশ আসে এবং তাকে উঠিয়ে নিয়ে যায়? আমার বিয়ে হওয়ার 8 থেকে 9 মাস আগে পুলিশ এসে আচ্ছা, উঠে নিয়ে গেছে। পুলিশ এসে কি বলে? পুলিশ এসে সেরকম বাড়িতে কিছু বললো না। একদিন হঠাৎ করে রাত্রে পুলিশ আসলো বাড়িতে, আইসে সেরকম কিছু বললো না। আচ্ছা, আইসি বললো ওট গাড়িতে ওর। আচ্ছা, তোর বউ কোথায়, ওর। তারপর আমরা কিছু বললাম না, বেশি বললেই ভয় দেখাইতেছিল, মারবে টারবে করতেছিল। তারপর আমি আর আমার ওয়াইফ দুজনে গাড়িতে উঠলাম, শীতলকুচি থানাতে গেলাম, রাতটা ওখানে ছিলাম। আচ্ছা, ঠিক আছে, তারপরে সকালবেলা আমাদের কোর্টে নিয়ে যাওয়া হলো। আমি বারবার বলতেছিলাম কী ব্যাপার, ওনারা সেরকম কিছু বলে নেই। আচ্ছা, তারপর আমরা কোর্টে আমাদের উকিলবাবুর মাধ্যমে জানতে পারি আমাদের বিডিয়া কেস দিচ্ছে, মানে বাংলাদেশি কেস, আমার ফরেনার অ্যাপ আমার বউ দিয়েছে। আর আমাকে দিয়ে দিচ্ছে শেল্টার, যে কি ধারা আছে। মানে আপনি আশ্রয় দিয়েছেন সেজন্য আপনার নামে কেস? আমার নামে কেস হয়ে গেছে। আচ্ছা, বাংলাদেশ যে বিডিআর অভিযোগটা করেছিল, হ্যাঁ,
সেই অভিযোগের ভিত্তিতে আপনাদের তোলে? না না, বাংলাদেশের বিডিআই অভিযোগ করেনি। তাহলে এখানে কেউ মানে লোকাল প্রশাসন, লোকাল কেউ ইয়া করছে, আচ্ছা, ইনফরমেশন দিয়েছে। information দিয়েছে। আচ্ছা, সেই ভিত্তিতে তুলে নিয়ে গেল। আচ্ছা, তারপর কোর্টে তোলা হলো। পরে আচ্ছা কি হলো? কোর্টে দীর্ঘ আমাদের মাথামা কোর্টে দীর্ঘ 6 মাসের 4-5 মাসের লড়াই করলাম। লড়াই করে আপনি কতদিনে ছাড়া পেলেন? আমি 31 দিন পর বেল পাইছি। তারপর কি কি প্রক্রিয়া করলেন আপনার স্ত্রীর জন্য? প্রক্রিয়া আমি বেলে আসার পর আমি দেখলাম কেন্দ্র সরকার জেলের মধ্যেই দেখছি নতুন আইন একটা বের করলো, সিএ। আচ্ছা, 2024-এর আগে যে সমস্ত হিন্দুরা মানে ইন্ডিয়া আসে তাদের উপরে ফরেনার অ্যাক্ট, যে আমাদের যে ধারাটা আমার ওয়াইফের দিচ্ছে ওটা হয় না। আচ্ছা, ঠিক আছে। তারপর আমি সিএতে আসার পরে সিএতে অ্যাপ্লাই করলাম, বইয়ের আমি সমস্ত পেপারস রেডি করে দিলাম, আচ্ছা। যেহেতু উনি জেলে ছিল। ঠিক আছে। এদিকে মুক্তির পর তার সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় বিধায়ক বরেন চন্দ্র বর্মন। কি বলছেন তিনি, শুনব। সরকারের সঙ্গে তার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়। যথারীতি তারা 7-8 মাস সংসারও করেছে। কে বা কাহারা দুরভিসন্ধিমূলক আচরণ করে তৃণমূলের দলদাস পুলিশ জবারানী এবং দেবাশিসকে অ্যারেস্ট করে, গ্রেপ্তার করে, তারপরে জেলে। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে দেবাশিস সরকার 1 মাসের মধ্যে জেল থেকে রিলিজ হয়, কিন্তু জবারানী আর জেল থেকে মুক্ত হয়নি। তারপরে সিএর সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট জবারানী আবেদন করেন। তার পরিপ্রেক্ষিতে সমস্ত কাগজপত্র নথিপত্র হাইকোর্টে প্লেস করার পরে দীর্ঘ 6 মাস পরে গতকাল সে জেল থেকে মুক্ত হয়েছে। শুনে নেওয়া যাক ঘটনায় কি বলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গিরীন্দ্র বর্মন, শুনব। একজন তরুণীর বৈবাহিক সম্পর্ক, সে কোনো দেশ সে সীমার মতো সীমাবদ্ধ থাকে না। সমাজ মাধ্যমে যোগাযোগের পরে অস্ট্রেলিয়ার লোকও আমাদের পশ্চিমবঙ্গের ছেলের সঙ্গে বিয়ে শাদী হচ্ছে। এরকম হতেই পারে, যে কোনো রাষ্ট্রের মানুষের সঙ্গে বৈবাহিক সম্পর্ক হতে পারে। তারপরেই বৈবাহিক কারণে তার নাগরিকত্ব হবে। এখানে পুলিশ যে কাজটা করছে সেটা পুলিশের প্রশাসন মতো করেছে, জামিন পেয়েছে, পরবর্তীকালে নাগরিকত্ব নিয়ে বিভিন্ন আইন আছে, সংবিধান মোতাবেক নাগরিকত্ব হবে। এটা বিতর্কের কোনো বিষয় নয়। বৈবাহিক যে কোনো সমস্যা হতে পারে, সোশ্যাল মাধ্যমের মধ্যে যে কোনো একজন পুরুষ একজন নারীর মধ্যে বৈবাহিক সম্পর্ক হতে পারে, এটা কোনো অন্যায়ের কিছু নেই। বিয়ের মাত্র 8 মাসের মধ্যে জেলবন্দি হতে হয়েছিল নববধূ জবারানী সরকারকে। দীর্ঘ 6 মাস পর অবশেষে মুক্তি পেয়ে কান্নায় ভেঙে পড়ে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান তিনি। জানা গেছে বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা জবারানীর বিয়ে হয় কোচবিহারের শীতলকুচিনগর লালবাজার এলাকায় বাসিন্দা দেবাশিস সরকারের সঙ্গে। পরে পুলিশ তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে পাকড়াও করে এবং আশ্রয় দেওয়ার অভিযোগে স্বামীকেও গ্রেপ্তার করে। প্রায় 1 মাস পর স্বামী মুক্তি পেলেও জেলেই থাকতে হয় জবারানীকে। পরে নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন করার প্রায় 6 মাস পর মুক্তি পান তিনি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।